नमस्कार बंधुरा शुरू करছি আজকের ভিডিওর বিষয় হলো যে আমরা বর্ষাকালে কিভাবে ছাগলের পরিচর্যা ও ফার্ম পরিচালনা করব সেই বিষয় নিয়েই কিন্তু বন্ধুরা আমাদের আজকের ভিডিও। কারণ কি সামনে বর্ষাকাল আসছে, তাই ফার্মের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমাদেরকে করতে হবে। ফার্ম থেকে রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে দমন করতে হবে, যাতে আমাদের ফার্ম সুস্থ ও সবসময় ভালো থাকে। সেই জন্য আমাদের ফার্মে কী কী করণীয় সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। সবার প্রথম কথা হলো বন্ধুরা, বর্ষাকালে কিন্তু আমাদের ফার্ম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ কি যদি আমরা ফার্ম ভালো করে পরিষ্কার না করি, তাহলে যে কোনো জায়গার মধ্যে নোংরা আবর্জনা জমে থাকবে, সেখান থেকে কিন্তু ফার্মে প্রচণ্ড পরিমাণে মশা হবে এবং নানান রকম ভাইরাসেরও জন্ম হতে পারে। তো ফার্ম চারপাশে চুন ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। যেগুলো স্যাঁতসেঁতে জায়গা আছে সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ ভাইরাসের জন্ম হয়। তো বন্ধুরা, এই জন্য ফার্মে যে আমরা ফার্মের চারপাশে বা ফার্মের নিচে যেগুলো আমাদের পায়খানা যে জায়গাগুলো ছাগলের থাকে, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে সপ্তাহে কমসে কম একদিন চুন ও ব্লিচিং পাউডার ছিটাতে হবে। এটা তো প্রথম করণীয়, ফার্মকে পুরো ফিটফাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 2 নম্বর কথা হলো যে আমরা এখন বর্ষাকালে কিন্তু আমাদেরকে পটাশিয়ামটা কিন্তু ফার্মে ব্যবহার করতে হবে। 7 দিন পর পর যদি পারেন তাহলে প্রতি ছাগলের পায়ের মধ্যে কিন্তু পটাশিয়াম স্প্রে করে দিতে পারেন, বা পটাশিয়ামের জলে কিন্তু ছাগলের পাগুলো কিন্তু চুবিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু এই যেসব মুখে ঘা বা যে কোনো সাধারণ প্রবলেম কিন্তু ওই ছাগলের পা থেকেই শুরু হয়। পায়ের মধ্যে প্রথমে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কিছু একটা অ্যাটাক করবে, ওটা দিয়ে ছাগল মুখ দিয়ে চাটাচাটি করবে, তারপরে কিন্তু মুখের মধ্যে কিন্তু ভ্যারাইটিস রকমের অসুখ হবে। ঘা হয়ে যেতে পারে, মুখে সর্দি হইতে পারে, জ্বর আসতে পারে। মানে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া কিন্তু ওই 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 ছাগল পা চাটার পরে ওইটা দিয়ে কিন্তু মুখের ভিতরে চলে যাবে, শ্বসনতন্ত্রে চলে যাবে। তাতে কিন্তু এইসব অসুখগুলো হতে পারে। সর্দি কাশি, এখন বর্ষাকাল, সর্দি কাশি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি হবেই। তার জন্য কিন্তু আপনারা 7 দিন পর পর মিক্স অয়েলটি ব্যবহার করবেন। ছাগলের নাকের মধ্যে 2 ml করে মিক্স অয়েল ব্যবহার করবেন। তাহলে কিন্তু এই ওয়েদারের যে সমস্ত অসুখ হয় ছাগলের, সেগুলো ফার্মে আসবে না। আর যেই ছাগলের ভ্যাকসিনেশন করা নেই সেগুলোকে অবশ্যই পিপিআর ভ্যাকসিনটা করে নেবেন। কারণ কি সামনে বর্ষাকাল আসছে, তাই ভ্যাকসিনেশন করা খুবই জরুরি, ভ্যাকসিনেশন রাখাও ফার্মে খুবই জরুরি। আরেকটি বিষয় হলো বন্ধুরা, আমরা সবসময় বর্ষাকালে কী হয়, ফার্মে একটু মশার উৎপাতটা খুবই বেশি হয়। তো মশার জন্য মশা আঠল এইসবের জন্য কিন্তু টিক্কেল জাতীয় অনেক প্রকারের স্প্রে পাওয়া যায়, যেগুলো ছাগলের শরীরে স্প্রে করলে কিন্তু মশা ছাগলকে কামড়ায় না, প্লাস আঠল খুশকি এরকম অনেক কিছু কিন্তু ছাগলের শরীরে হয় না। তো বর্ষাকালে যেহেতু মশাটা বেশি হয়, তাহলে ফার্মে কিন্তু টিক্কেলটা স্প্রে করতে পারবেন। 7 দিন 8 দিন পর পর স্প্রে করলে মশাটা কিন্তু বন্ধুরা ফার্মে কম হবে। আর হলো ছাগলের খাওয়া, মেন বর্ষার সময় ভিজা ঘাস কিন্তু ছাগল খায় না। তো সেই জন্য আমাদের কিন্তু কিছু শুকনো খাওয়ার ব্যবস্থা অবশ্যই করা জরুরি। কারণ কি যখন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়, তো প্রচণ্ড বৃষ্টি হয়, তাই কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফার্মে ভাইরা আছে তাদেরকে শেয়ার করে দেবেন, যাতে তারা আমার ভিডিও দেখে কোনো উপকৃত হয়। আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই কিন্তু বন্ধুরা ফার্ম করছি। গত 4 বছর ধরে আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করছি। আপনাদের আশীর্বাদে আমাদের ফার্ম ভালোই চলছে। যারা আমাদের এই ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন, এসে আমাদের ফার্মে কিন্তু ভিজিট করতে পারেন। আর একটি বন্ধুরা, ছাগল কেনার আগে কিন্তু আপনাদেরকে 2-3টা জিনিস কিন্তু সতর্ক হতে হবে। বর্ষাকালে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু ছাগল কেনা যাবে না, নাহলে কিন্তু ছাগলের প্রচণ্ড পরিমাণে রোগ হয়ে যাবে। কারণ কি বর্ষাকালে ফুড পয়জনের জন্য কিন্তু ছাগলের কিন্তু বন্ধুরা গোট ফক্স হয়। গোট ফক্স মানে মুখে ঘা, জিভে ঘা এইসব কিন্তু হয়। তার জন্য কিন্তু আমি যেটা বললাম, পটাশিয়াম দিয়ে কিন্তু পাগুলা ভালো করে ধোয়া দিতে হবে। ছাগলের 4টা পায়ের মধ্যে পটাশিয়াম জল লাগাই দেবেন সপ্তাহে 1 দিন করে, তাহলে কিন্তু এইসব বিষয় হবে না। ফার্মে যেগুলো জায়গার মধ্যে ছাগল থাকে সেগুলোর মধ্যে কিন্তু পটাশিয়াম স্প্রে করতে পারে, তাহলে এইসব রোগগুলো কিন্তু
অনেকটা বন্ধুরা কম হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। নমস্কার।